সশস্ত্র বাহিনী নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাম্প্রতিক বক্তব্য এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে আইসিটির যুগান্তকারী রায়ের পর ভারতীয় মিডিয়ার অপপ্রচার। আজকে নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে এই দুই বিষয়ের উপর থাকছে বিশেষ বিশ্লেষণ। সাথে আছি আমি শারিয়া আফরিন। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরে সম্প্রতি ডক্টর ইউনূস বলেন, আন্দোলনের সময় সেনাবাহিনীর সামনে দোটানা ছিল তৎকালীন সরকারের পক্ষে যাবে নাকি জনগণের পক্ষে। সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছিল, আর তাই পরিবর্তন এত তাড়াতাড়ি ও কম রক্তপাতে হয়েছে। এছাড়াও তিনি ৫ আগস্টের পর থেকে অনেক প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মাঝেও বর্তমান অন্তর্বর্তী সরকারের পাশে অটল থাকার জন্য সশস্ত্র বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা প্রয়োজন। অনুষ্ঠানের দেশি বিদেশি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই নির্বাচনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরাপদ পরিবেশে আয়োজন করা জরুরি এবং সেই লক্ষ্য অর্জনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে। বিশ্লেষকদের মতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বার্তা শুধু কৃতজ্ঞতা জ্ঞাপন নয়, বরং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সিভিল মিলিটারি সম্পর্কের স্থিতিশীলতার জন্য একটি মাইল ফলক। ২০২৪-এর আন্দোলনে সেনাবাহিনীর নিরপেক্ষতাকে স্বীকৃতি দিয়ে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সশস্ত্র বাহিনীর বন্ধনকে মজবুত করছেন। এটি নির্বাচনের আগে শান্তি ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও এই বার্তা রাজনৈতিকভাবে সতর্কতামূলক। যারা সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে চায় তাদের জন্য এটি স্পষ্ট সংকেত যে সশস্ত্র বাহিনী জাতীয় স্থিতিশীলতার মূল স্তম্ভ। ডক্টর ইউনূসের এই বার্তা সকল বিভেদ কমিয়ে সমগ্র জাতির মনোবল বাড়াবে, যা বাংলাদেশকে হাসিনা পরবর্তী যুগে স্থিতিশীল গণতন্ত্রের দিকে নিয়ে যাবে। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার রায় ঘোষণার পর দেশের ভেতরে যেমন সতর্কতা বেড়েছে, তেমনি প্রতিবেশী ভারতের কিছু গণমাধ্যমে দেখা দিয়েছে অস্বাভাবিক পক্ষপাতমূলক প্রচারণা। বিশেষ করে জি২৪ ঘণ্টা এবং রিপাবলিক বাংলা শুরু থেকেই শেখ হাসিনার প্রতি প্রকাশ্য সহানুভূতি দেখিয়ে বাংলাদেশকে অরাজকতা, আইনশৃঙ্খলা অবনতি এবং সংখ্যালঘু নির্যাতনের দেশ হিসেবে তুলে ধরছে। তাদের প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে রায়ের পর নাকি ১,০০০-এর বেশি আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে, যদিও এসব দাবির কোনো নিশ্চিত প্রমাণ তারা দেখাতে পারেনি। অন্যদিকে বাংলাদেশের নিউজ 24-এ প্রচারিত একটি ভিডিওতে কিছু ভারতীয় নাগরিক রায়কে অন্যায় বলেছেন, কিন্তু ভিডিওটির নিচে মন্তব্যের ধারায় দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া। ১২,০০০ মন্তব্যের ৯০% এসেছে ক্ষুব্ধ বাংলাদেশিদের কাছ থেকে, যারা ভারতীয় মিডিয়ার পক্ষপাতিত্ব নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। বিশ্লেষকদের মতে একদিকে ভারতীয় মিডিয়ার পক্ষপাতমূলক প্রচারণা, অন্যদিকে রাজনৈতিক প্রক্রিয়া ঘিরে নতুন উত্তেজনা সব মিলিয়ে দেশের ওপর বহুমুখী চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি গণমাধ্যমে ছড়ানো ভুল তথ্য মোকাবিলায় সকল ক্ষেত্রে দ্রুত স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। সার্বিকভাবে বলা যায়, রাজনৈতিক টানাপোড়েন, ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং নির্বাচন প্রস্তুতি ঘিরে আলোচনা সব মিলিয়ে বাংলাদেশ এখন বহুদিক থেকে চাপে রয়েছে। প্রয়োজন পরিমিত ও দায়িত্বশীল সিদ্ধান্ত, যাতে অতিরিক্ত অস্থিরতা ছড়ানোর কোনো সুযোগ না থাকে।